জাপানের মেলায় বলুন বা স্ট্রিট ফুড হিসাবে বলুন না কেন, এই খাবারটা জাপানে খুব ফেমাস। এই খাবারটির নাম হলো ওকোনোমিয়াকি। তো এই খাবারটার পুরো প্রসেসটা আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব। প্রথমে দেখুন, একটা বড় তাওয়াটা হিট করে তার উপরে হচ্ছে একটু ময়দা গোলা, পুরোটাকে একদম কোট করে নিয়েছে ময়দা গোলা দিয়ে। তো তারপরে হচ্ছে এর মধ্যে দিয়ে দিল অনেক 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 বাঁধাকপি, চারদিকে একদম ছড়িয়ে দিল। মানে খুব সোজা লাগলো প্রসেসটা দেখে। তো ভাবলাম কিভাবে বানাচ্ছে জাপানের এই স্ট্রিট ফুডটা, এটা একটু আপনাদের সাথে শেয়ার করি। এরপরে দেখছেন ওই মোল্ডগুলোর মধ্যে হচ্ছে ডিম ফাটিয়ে ফাটিয়ে ওটাকে জাস্ট পোচ করার মতো রেখে দিয়েছে। এরপরে উনি সেই বাঁধাকপির ওইগুলো নিচটা যখন হয়ে গেছে সেটাকে উল্টে দিয়েছে এবং আরও অনেক অনেক বাঁধাকপি কাটছে। আর মেশিনটা দেখে আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল। ভীষণ তাড়াতাড়ি এটা দিয়ে একটা একটা গোটা গোটা বাঁধাকপি কেটে ফেলছিলেন উনি। তো এই জন্য মেশিনটাকে একটুখানি ক্যাপচার করলাম যে কেমন ধরনের মেশিন দেখুন। তারপরে দেখুন এক পাশ হয়ে গেছে বলে আর এক পাশ উল্টে দিয়ে উনি অপেক্ষা করছে। এরপরে হচ্ছে এই জিনিসটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর দেখুন কি হয়েছে, ডিমের পোচগুলো মানে হাফ বয়েল করা আর কি, কুসুমটা গলা গলাই ছিল। সেই অবস্থাতে ওই এক একটা চৌকো চৌকো ওই যে বাঁধাকপির এটার উপরে এক একটা ডিম পোচ দিয়ে দিচ্ছে। এরপরে অনেকটা করে মেয়োনিজ দিয়ে দিচ্ছে এটার উপর দিয়ে। তো এইটা হচ্ছে পুরো প্রসেস। আর তার সাথে বেশ খানিকটা করে কাঁচা আদা কুচি দিয়ে দিচ্ছিল, যেটা হচ্ছে লাল লাল কালারের, ওটা হচ্ছে আদা কুচি। আর লাস্ট ফিনিশিংয়ে তারা একটা মিষ্টি সস দিয়েছিল, যেটা আমার ক্যাপচার করা হয়নি। ওই সসটা দিলেই আর কি তারপরেই তারা বিক্রি করছিল। তো এটা কিন্তু বেশ ভালো টেস্টি খেতে, আপনারাও ট্রাই করতে পারেন বাড়িতে জিনিসটা।